ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সামনে এক নাস্তিক এসে বলল, আমার 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মুসলমান দিতে পারবে না। ইমাম আজম বলল, তাহলে বসো, তোমার প্রশ্ন কি? বলে, 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি? জবাব দিয়ে দাও। কোরআন হাদিস দিয়ে, তোমাদের ধর্মের কিতাব দিয়ে জবাব দিলে হবে না, যুক্তিপূর্ণ জবাব দিতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, নাস্তিক তাহলে পড়ো, 1 থেকে 10 পর্যন্ত গণো। নাস্তিক 1 থেকে 10 পর্যন্ত গণল। ইমাম আজম আবু হানিফা বললেন, 10 থেকে 1 পর্যন্ত গণো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে বলো 1-এর আগে কি? নাস্তিক বলে, ইমাম 1-এর আগে কোনো সংখ্যা নাই। ইমাম আজম আবু হানিফা বলেন, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অতএব 1-এর আগে কেউ নাই, আমার আল্লাহর আগে কেউ নাই, আমার আল্লাহ আল্লাহ, আমার আল্লাহর শুরু নাই, কোনো শেষ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সিলেটবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, দক্ষিণ সুরমাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমার রবের ব্যাপারে তিনি আলিমুল গায়ব, গায়েব তিনি জানেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা তাদরি। দেখেন, 1450 বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে মানব জাতি, আগামী মুহূর্তে তোমার ভাগ্যের মধ্যে কি লেখা আছে, তোমার তকদিরে কি আসবে, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একসাথে বলেন আল্লাহু আকবার। এখানে আমরা আল্লাহর কাছে কি? অসহায়। জোরে বলেন, আল্লাহর কাছে কি? অসহায়। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তটা আমাদের নসিবে কি আছে, ভাগ্যে কি আছে, আমরা কেউ জানি না। আগামীকাল কি বেঁচে থাকবো কিনা তাও জানি না। আল্লাহ তাও চ্যালেঞ্জ দিলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার বান্দা কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থা, কিভাবে মারা যাবে, হে মানব জাতি, হে জিন জাতি, হে মাখলুক আমার, তোমরা কেউ জানো না, আমি একমাত্র আল্লাহ জানি। জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কার কাছে অসহায়? পৃথিবীর বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করলো, কিন্তু আগামী মুহূর্তে কি আসবে এটা আবিষ্কার করতে পারল না। বলে, হুজুর তাহলে যে হাত দেখে যারা ভাগ্য গণনা করে দেয়, যে ভাগ্য গণতে আসবে, তারা হাত দেখে যে ভাগ্য দেখছে, তো দেখার পরে আপনার কবে এটা 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 সামনে সামনে এসে আছে, তখন ঠাস করে ওর মধ্যে একটা থাপ্পড় দেবেন। থাপড় দিলি কেন? তোরে যে আমি থাপড়াবো, তোর নিজের হাত তুই আগে চেক করিস নাই কে? কি কথা কোন দেখে, তোর নিজের হাত তুই আগে চেক দিলি দেখে? তুই আমার হাত চেক দেওয়ার আগে তোর হাত চেক দেওয়া উচিত ছিল, যে আমি যে তোর থাপড়াবো এটা তুই জানোস না। প্রিয় উপস্থিতি, কত ভ্রান্ত মতো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, গণক যারা ভাগ্য গুণে দেয়, ভাগ্যের ব্যাপারে আল্লাহ রাসূল এতটাই ছিলেন, খুব কঠিন ছিলেন। পৃথিবীতে তকদিরকে কেন্দ্র করে একটা দল হয়ে গেল, তাদের নাম হচ্ছে কদারিয়া। কদারিয়া, কাদেরিয়া না কিন্তু, আবার কাদেরিয়া ভাইবেন না। কাদেরিয়া হচ্ছে হুজুর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কাদের জিলানী রাহিমাহুল্লাহের নামে যে তরিকা, সেটার নাম হচ্ছে কাদেরিয়া। আর কদারিয়া, কদারিয়া হচ্ছে তকদিরকে অস্বীকার করনে বলা। তারা বলতো তকদির মকদির কিছু নাই, ওই তকদির মানুষের হাতে। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন যে তকদির তো আমার হাতে, আমি কাজ করলে খাই, না করলে না খেয়ে থাকি। শতান কোথাকার!
ও কিছু জানে না, ও তকদির সম্পর্কে কিছু জানে না। আল্লাহ রসুল বলেছেন, উম্মত, মানব সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ তোমার তকদির লিখে রাখছে। আরো জোরে, তকদির কে লেখছে? আমি এক কাপ চা খাবো, এটাও কে লিখে রাখছে? আমি আজকে আমার এই ভাইয়ের বাসী মেম্বারশিপের বাসায় ভাত খাবো, খানা খাবো, কে লিখে রাখছে? যা যা বরাদ্দ ছিল তা খাবো, লিখে রাখছে। অনেকে আমরা খাওয়াই, হুজুর এই বেশি কিছু খাওয়াইতে পারলাম না, খাওয়াইছি কিন্তু 10 পদ, তারপর কে হুজুর খাওয়াইতে পারলাম না, দুঃখিত, মাফ করে দিও। 10 পদ খাওয়াই, আলেমদেরকেও 10 পদ খাওয়াই, হুজুর খাওয়াইতে পারলাম না। শোনেন, পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে কিন্তু খাইতে পারবেন না। আমাদের দেশের যারা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ মাইরে চুরি করিয়া যারা সুইস ব্যাংকে পাচার করে, বেগম পাড়ায় বাড়ি বানায়, আল্লাহর কসম করে বলি, এদের মতো বুকা, এদের মতো বুকার বলদা বলদা মগা অগা জাইকল। আমাদের বরিশালের নিম্নে গেলে কয় অগা, বরিশালের আগের দিকে আসলে কয় মগা, আমরা এলাকায় কয় বলদা, সিলেটে কয় সিদে। সিদে, অগা মগা বলদা সিদে একই জিনিস, নাম কয়টা দেখেন? অগা মগা বলদা সিদে, জিনিস কিন্তু একটাই, জিনিস একটাই, নাম 4টে। আল্লাহু আকবার। আমি একজন আমার দাওয়াত দিচ্ছে, আমাকে গ্রামের নাম কি? কয় লুসকে মানকে। কি নাম? কয় লুসকে মানকে। আমাকে গ্রামের কি নাম? কয় লুসকে মানকে। হ্যাঁ রে, গ্রাম আর পাইলাম না তালাশ করিয়া। কত কোয়ালিটির নাম। তো অগা মগা বলদা সিদে সব একই জিনিস। তো যারা রাষ্ট্রের অর্থ চুরি করিয়া, জনগণের হক মাইয়া, রক্তগুলি চুইছে বিদেশে পাচার করিয়া খাওয়ার চিন্তা করছে, করতেছে, আগামীতেও করেছে, অতীতেও করেছে, আগামীতেও করবে, তাদের মতো বলদা অগা মগা সিদে আল্লাহর দুনিয়া তার একটাও নাই। কথা কন নাকি, ঠিক কিনা? কারণ সে খেতে পারবে, খেতে পারবে, জোরে বলুন, খেতে পারবে। বরাদ্দ কার হাতে? সে 1,00,000 কোটি টাকার মালিক থাকলেও আল্লাহ যা বরাদ্দ করছে তাই খাইতে হবে, এর বেশি কিছু খাইতে পারবে। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ হালাল এবং উত্তম রিজিকের ফয়সালা করো। হালাল উত্তম রিজিক, জোরে বলেন হালাল উত্তম রিজিক, জোরে বলেন হালাল উত্তম রিজিকের ফয়সালা করো। আল্লাহ উত্তম রিজিক আমারে দাও, ভালো রিজিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও। 1,00,000 কোটি টাকার মালিক থাকলেও মানুষ হাসানা পায় না। আমার এলাকায় এক ধনী আছে, 100 কোটি টাকার মালিক, একবার ফুলাই ফিডায়, একবার মাইয়ে ফিডায়, একবার বউ ফিডায়। ফুলা মাইয়ের ফিডানি খাইয়া শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে দিয়ে আলাদা আলাদা থাকে, টাকায় সুখ নাই। এই জন্য আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার হাসানা, দুনিয়ার কি হাসানা? মাসে 10,000 টাকা ইনকামেও দুনিয়াতে হাসানা আল্লাহ দিতে পারে। কথা ঠিক আছে না ভাই? আবার ইনকাম ছাড়াও আল্লাহ দুনিয়াতে হাসানা দিতে পারে। আবার 1,00,000 কোটি টাকা হলেও হাসানা দেবে না। ফয়সালা কার? জোরে বলেন কার? এই জন্য দোয়া হিসাব করে দোয়া করতে হবে। তবে আপনাদের সিলেটিদের দোয়া আল্লামা সাহেব কবিলা ফুলতুলি রহমতুল্লাহ শিখাই গেছে, মাশাআল্লাহ। এটা আমার কাছে খুব চমৎকার লাগে। আর একটা জিনিস খুব ভালো লাগে সিলেটি মানুষের, যে সব স্থানে সব জায়গায় আল্লাহ দিতা, আল্লাহ ভরসা, আল্লাহ দিতা, আল্লাহ দিব, আল্লাহ দিব, চিন্তা করো না, আল্লাহ দিব, মারহাবা কন্যা। বান্দা যখন আল্লাহর উপরে ইয়াকিন করে তখন ফয়সালা করে কে? দেয় কে? আল্লাহ দেয়। এই জন্য বান্দা যখন আল্লাহর প্রতি নিজেকে ঝুঁকে দেয় যে আল্লাহ দিবে, তো দিবে তো আল্লাহ, সত্যিই তো আল্লাহ দেয়। যদি আমরা দিতে পারতাম তাহলে আমার হায়াত আমার কাছে থাকতো। কথা ঠিক আছে না? আপনার হায়াত আপনার কাছে থাকতো। আপনি ছোটকালে একরকম, শিশুকালে একরকম, বালকে একরকম, কৈশোরে একরকম, যুবকে একরকম, বৃদ্ধে আর একরকম। তার অর্থ হচ্ছে আপনার হায়াত, আপনার ত্বক, আপনার স্বাস্থ্য, আপনার চেহারা, আপনার চোখ আপনার নিয়ন্ত্রণে নাই, ওটা আল্লাহর নিয়ন্ত্রণে।
এই জন্য আল্লাহর উপরে যে ইয়াকিন করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যে আল্লাহর উপরে ইয়াকিন করে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তার সাহায্য পাঠায়। একসাথে বলুন সুবহানাল্লাহ। সেদিন এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর গোসল করে না। হিতা করে বাসনা 40 বছর ধরে গোসল করে না। হেতার ফাঁসে গেলি তো একবারে ফাটার বন্ধু কইতো। ঠিক আছে না নি? ফাটা চিনছেন নি আপনারা? এটা তো কোনো গালি টালি না, এটা একটা জন্তু। কথা ঠিক আছে না নি? এটা একটা জন্তু। এটার শরীরে যেরকম দুর্গন্ধ, তো ঠিক ওটার শরীরে ওরকম দুর্গন্ধ হবে। 40 বছর ধরে সে গোসল করে না, বলে কারণ কি? সে ভগবান খুঁজতেছে। চিন্তা করে না, এটা হাসা ছাড়া কান্দা ছাড়া কি করছে বলে? কি কইতে পারি আর আমরা? মানুষ এই আধুনিকতার যুগেও কতটা মানে অবুঝ, আপনি বুঝলেই চেষ্টা করুন যে কতটা অবুঝ এই আধুনিকতার যুগে। আপনি যদি দেখেন পশ্চিমা বিশ্ব, তারা অর্থনৈতিকভাবে উন্নত, এটা আমরা মানি, কিন্তু সামাজিকভাবে তারা অনুন্নত, নৈতিকভাবে তারা অনুন্নত। তারা অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু নৈতিকভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তারা উন্নত, কিন্তু নৈতিকতার দৃষ্টিকোণ থেকে তারা অনুন্নত। পৃথিবীতে বেশি ধর্ষণ হয় আমেরিকাতে। কথা কন না কেন? জোরে বলেন। তারপরে ধর্ষণ হয় ভারতে। হাজার হাজার প্রতিদিন মিনিটে মিনিটে শত শত নারী ধর্ষিত হয়। আপনি যদি দেখেন আফগানিস্তানে কয়জন ধর্ষিত হয় বলেন? পরিসংখ্যান দেখেন। এই তালেবান সরকার আসার পরে কয়জন হয়েছে আপনি আমাকে দেখাবেন? খুঁজে পাবেন না। জিরো টলারেন্স, কারণ এটা ইসলামিক নীতি। আপনি যদি সৌদি আরবে দেখেন কয়জন ধর্ষিত হয় সারা বছরে, 2-1টা যদি হয়েও থাকে তার বিচার হয় খুব কঠিন বিচার, কারণ এটা ইসলামিক আইন। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর আইন, আল্লাহ রসুলের তরিকা। আর আমাদের দেশে কোনো নারী যদি ধর্ষিত হয় তো তার বিচার আনতে গেলে পুলিশে মাল চায়, অমুকে মাল চায়, তমুকে মাল চায়, নেতায় চায়, খাতায় চায়, 11 টিম 12 টিম, ঘোড়ার টিম 7-8 টিম, 4 ফেস দিয়ে বেডি ঘুরতে ঘুরতে বেডির জান শেষ, বেডির জিন্দিগি শেষ, ইজ্জতও শেষ, টাকাও শেষ। কথা কন না কেন? এটা গুণে ধরা সমাজ। এটা ওই মহিলার ইজ্জতও শেষ, ওই পরিবারের ইজ্জতও শেষ, তার অর্থ শেষ, তার জিন্দিগিও শেষ। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমার আইনকে ফলো করো, আমার রাসূলের তরিকাকে ফলো করো। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন, আমার রব, আমার আল্লাহ আমাদেরকে শিখাইলেন, হাবিব আপনার উম্মতকে বলেন গায়েবের উপরে বিশ্বাস করার জন্য। ফেরেশতা আছে, আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে। যদি নাস্তিক বলে হে মুসলমান তুমি ফেরেশতায় বিশ্বাসী কেমনে হও, অথচ তুমি তাকে কখনো দেখো নাই, আমি বলবো নাস্তিক তাহলে তুমি জবাব দিয়ে দাও। তুমি জবাব দাও, তুমি তোমার আত্মীয় স্বজন মারা গেছে কিনা? বলে হ্যাঁ মারা গেছে। তো মারা গেলে তুমি বলো যে রুহুটা দেহের মধ্যে ছিল সেই রুহুটা করতে নিয়ে যাওয়া হলো। আপনাদেরকে বলি রুহু সারা দেহ হয় না, দেহ সারা, আপনি বলেন মনোযোগ দিবেন, দেহ সারা আব্দ হয় না। এবং রুহু শুধু রুহুকে আব্দ বলে না, শুধু দেহকেও আল্লাহর বান্দা বলে না। রুহু এবং দেহ দুটোটাকে একসঙ্গে যখন থাকে তখন তাকে আব্দ বলা হয়, আবুদুন বলা হয়, আল্লাহর দাস বলা হয়। মানুষের শরীরের ভিতর রুহু থাকে, এই রুহুটা আল্লাহ দিয়েছেন 120 দিনের মাথায় মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ রুহুটা দিলেন। আবার যখন শেষ হয়ে যাবে সময়, তখন এই রুহুটাকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে চলে যান। নাস্তিকরা বলেন ও নাস্তিক, তোমার বডির মধ্যে 60 বছর একটা রুহু চলমান ছিল, তুমি একটা দিনও তোমার চোখ দিয়া রুহু দেখো নাই। আমাদের চোখ দিয়ে কি রুহু দেখা যায়? এটা আল্লাহর মহান কুদরতের একটা অংশ। দেখেন এই রুহুটাকে আল্লাহ দিচ্ছে। এই রুহু যখন চলে যাবে তখন ফরিদি সাহেব আর কথা বলতে পারবে?
দেখতে পারবে, হাত লড়াইতে পারবে, আমার আর কিচ্ছু নাই। আমার সব অস্তিত্ব কিন্তু রুহের সাথে। কথা ঠিক আছে কিনা? আমার সব অস্তিত্ব কিসের সাথে? রুহের সাথে। এই জন্য মানুষের বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নেই, আল্লাহর বক্তব্য হচ্ছে রুহের সাথে। ইয়া আইয়াতুহান নাফসু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে রুহু, হে নফস, চলে আসো, চলে আসো। ইরজিই, হে প্রশান্ত আত্মা, তুমি চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আমি তোমাকে দুনিয়াতে যেই জন্য পাঠাইছিলাম সেই কাজ তুমি আঞ্জাম দিয়েছ। তুমি নামাজ আঞ্জাম দিয়েছ, রোজা আঞ্জাম দিয়েছ, হজ আঞ্জাম দিয়েছ, হালাল আঞ্জাম দিয়েছ, ন্যায় বিচার আঞ্জাম দিয়েছ, ন্যায় কাজকে আঞ্জাম দিয়েছ। আমি আল্লাহ যেটা হালাল করেছিলাম তুমি সেটা হালাল মেনেছ, আমি যেটাকে হারাম করেছিলাম তুমি সেটাকে হারাম মেনেছ। হে নফসে মুতমাইন্না, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। জোরে 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 জোরে। আল্লাহর বক্তব্য কি দেহের সাথে না রুহের সাথে? দেহের সাথে না রুহের সাথে? এই রুহু পাঠাইছে কে? নিয়ে যাবে কে? কার মাধ্যমে নিবে? আজরাইল, মালাকুল মউত। তাকে কি কোনোদিন দেখা গেছে? কিন্তু নিয়ে গেছে সত্য, নিয়ে গেছে সত্য। আমাদের আগে কোটি কোটি মানুষকে নিয়ে গেছে। কি কথা কন না কেন? কোটি কোটি মানুষকে নিয়ে গেছে। আমরা আল্লাহর কাছে অসহায়। হ্যাঁ, অসহায়। বিশ্বাস করতে হবে আপনাকে যে আমার মালিক আমাকে নিয়ে যাবে। বিশ্বাস করতে হবে আপনাকে, এটা গায়েব। যেহেতু আগামী দিন আপনার জন্য আসবে, আপনিও জানেন না, আমিও জানি না কখন আসবে, কিন্তু আসবে সত্য। আপনি চলে যাবেন সত্য, থাকার কোনো সুযোগ নেই। আমি আপনি অবশ্যই চলে যাব সত্য, থাকার সুযোগ নেই, থাকার সুযোগ নেই। চলে যাবেন সত্য, থাকার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আপনি আল্লাহর কাছে চলে যাব, থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই আমরা একদিন চলে যাব, যিনি নিয়ে যাবেন তিনি মালাকুল মউত। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা মৃত্যুর জন্য শুধু পালাও, মরণ থেকে তোমরা পালাও, পালানোর চেষ্টা করো। হাবিব উম্মতকে বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। অতএব মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই, কোনো মাধ্যম নাই। অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব, যিনি নিয়ে যাবেন তিনি মালাকুল মউত। যার হুকুমে নেবেন তিনি আমার আল্লাহ, অবশ্যই নিয়ে যাবেন, তাও সত্য। থাকার সুযোগ নাই, তাও সত্য। চলে যেতে হবে, তাও সত্য। যিনি নিবেন তাও সত্য, যার হুকুমে নেবেন তিনিও সত্য, যেই জগতে নিবেন জগৎও সত্য। কি কথা ঠিক আছে না ভাই? রুহু আগে ছিল। রুহু কি ছিল? আগে ছিল। আবার বলি, রুহু আগে ছিল। রুহু আগে থাকার পরে আপনি আমি যখন মায়ের রেহেম আসলাম, তখন আমাদের বডির ভিতর রুহু দিছে কে? আবার আমরা দুনিয়াতে আসলাম, এই দুনিয়ার থেকে আমার বডির ভিতর রুহু নিয়ে যাবে কে? দিছে যিনি, নিয়ে যাবে তিনি। যার হুকুমে আসছি তার হুকুমে চলে যাব। এই জন্য কাফেররা এসে বলল, হুজুর রুহু কি? আপনি বলেন রুহু কি? তখন আল্লাহর রসুলকে আল্লাহ ওহী করে বললেন, হুজুর ওয়ায়াসআলুনাকা আনির রূহ, উম্মতকে বলেন তারা রুহু সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুম। হুকুমে যাবে, হুকুমে আসবে, হুকুমে যাবে, হুকুমে আসবে, হুকুমে যাবে, হুকুমে আসবে। তাহলে আমরা কার হুকুমের গোলাম? কার হুকুমের গোলাম? আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহর হুকুমে আসছে,
আল্লাহর হুকুমে চলে যাব, আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব। মাঝখানে মধ্যবর্তী সময়ে আল্লাহর গোলামি করতে হবে। যদি না করেন তো বাটাম সালাত। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, বুঝে যাওয়াটা জরুরি। আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ যা যা বলেছেন তাহা তা সত্য। এই রুহটা আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে চলে যাব। এই জন্য আমার রব কোরআনে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদো, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদো, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আহা, আমাদের জীবনের সময়গুলি এইভাবে চলে যাচ্ছে। রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, আমরা আবার চলে যাব। কোথায় যাব প্রশ্ন যদি করি তাহলে সবাই বলবেন আমরা কবরে চলে যাব। তাহলে বলেন, কবরে 3টা প্রশ্ন হবে। আমাদের সবার বিশ্বাস আছে কবরে মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে। মুনকার নেকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুতি আছি কিনা? মুনকার নেকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার আপনার প্রস্তুতি আছে কিনা? হাজিরিন, দক্ষিণ সুরমাবাসী, মুনকার নেকিরের প্রশ্নের জবাবের জন্য আমরা রেডি আছি কিনা? আজও হতে পারে, কালও হতে পারে, যে কোনো সময় হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। এই যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার কোনো সময় নাই, যে কোনো সময় আমাদের হতে পারে। মুনকার নেকিরের তৃষ্ণা 3টা প্রশ্ন। মার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা রেডি আছি কিনা? প্রস্তুতি নিতে হবে আমাদের। সময় খুব কম, যে কোনো সময় আজ হতে পারে। আজকে যদি আপনি মারা যান, কালকে জোহরের আগেই হয়তো দাফন কাফন হবে, অথবা মাগরিবের আগেই আপনাকে অবশ্যই দাফন কাফন করবে। আজকে যদি দম ফোরায়, কালকে মাগরিবের আগে আপনার আমার দাফন কাফন হবে, একবারে চিরসত্য। মাগরিবের ভিতরে আপনাকে আপনার কবরে কি প্রশ্নের জবাব দিতে পারবেন নাকি পারবেন না, এটা কারোই কোনো জিম্মাই নাই, কারো কোনো জিম্মাই নাই। যে বন্ধুর জন্য এতদিন লড়াই করেছেন, সে আপনাকে কবর দিয়ে আসার পরে একটু পরে এসে 4 দোকানে চা খাবে, একটু পরে এসে সিগারেট ধরে বিড়ি টানবে টেনশন দূর করার জন্য। মাটিতে কবরে দিয়ে আসছে, মানুষের টেনশন লাগতেছে, বিড়ি ধরায় টেনশন থামায়। মানুষ একটু পরেই সে খানা খাবে। আপনার সন্তান যে কান্নাকাটি করতেছে, যে রোনাজারি করতেছে, এই 3 দিন পরে তার শোক কেটে যাবে, চিরাচরিত নিয়মে। 3 দিন পরে শোক কেটে যাবে, ও আবার ব্যবসায় যাবে, বাণিজ্যে যাবে, কাজে যাবে, বাজার করবে, সদাই করবে, রান্না করবে। আপনার স্ত্রীও রান্না করবে, আপনার মেয়েরাও রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, চলাচল করবে, সব করবে। কিন্তু আপনি কবরে কেমন আছেন এটা চিন্তা কারো মাথায় নেই। চিরাচরিত নিয়ম। আল্লাহ রাসূল এই জন্য উম্মতকে বলছেন, উম্মত, আমার উম্মতকে কবরে দেওয়ার আগে তার ঋণ মওকুফ করে কবরে দাও। আমি আপনাকে বাঁচার জন্য বলতেছি।
আমার উম্মতকে কবর দেওয়ার আগে ঋণ মওকুফ করে কবর দাও। বাস্তব থেকে বলতেছি, বাংলাদেশে হাজার হাজার স্বামী মরে গেলেও স্ত্রী একটা বারও বলে না যে আমার স্বামীর ঋণ আপনারা মাফ করা লাগে। সে স্ত্রী শুধু কান্দের বলে স্বামী মরে গেছে, আমার কি হবে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবো। সে শুধু একই চিন্তা, আরে আমার হবেটা কি, আমার বাচ্চা কাচ্চার হবে কি, সে নিজের চিন্তা করে। ওই মহিলা জানে না যে তার রিজিক সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ বরাদ্দ করে রাখছে। এই চিন্তা করে না যে আমার স্বামী ঋণ হয়ে গেছে, আমাদেরকে লালন পালন করতে যাই, আমার স্বামী ঋণ হয়েছে, আমার স্বামী ঋণ মওকুফ করা। যারা যারা ঋণ পাবে তাদেরকে ডাকেন, আমার স্বামী ঋণ মওকুফ করা, দেখেন তারা মাফ করে দেয় কিনা। আর যদি পায় তাহলে কীভাবে পরিশোধ করা যায়, পরিশোধ করান, তারপরে আমার স্বামীরে কবরে দেন। তা কবে না কেউ, কোনো ছেলেও কয় না। কয়েকদিন পরে ঋণ আলা আসলে কই যে আব্বা তো ঋণ করছিল, বড় ভাইয়ের কাছে যান, বড়োর যারা কাছে গেলে মেজরটার কাছে যান, মেজর গেলে ছোট্টার কাছে যান, ছোট্টার কাছে গেলে মার কাছে যান। মা কয় আমি কি তা বুঝতাম, আমার হোলাকার কাছে যান। ঠেলতে ঠেলতে বেড়াকে কোন বিপদে বললাম, কয় যা তোর লাগে কিয়ামতের ময়দানে দেখবো না। শেষ। এই জন্য নিজের ঋণ যে মওকুফ করে জমি বিক্রি করে হলো দিয়ে যাবেন, কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নেই। আমার আল্লাহ রসুল যেইভাবে শিখেছে আমি সেইভাবে বলছি। নিজের ঋণ নিজে মওকুফ করাইয়া তারপরে কবরে যাবেন। মনে রাখবেন, নামাজ পড়েন নাই আল্লাহ মাফ করবে, রোজা রাখেন নাই আল্লাহ হয়তো মাফ করবে, আপনাকে মাফ করবে। আল্লাহ নিজে ওয়াদা করছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোর গুনাহ মাফ করে দিব। কিন্তু আপনি আরেকজনের হক মেরে দিয়ে কবরে গেছেন, আল্লাহ মাফ করতো না। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। আর যারা রাষ্ট্রের টাকা মারছে, সম্পদ মারছে, গরিবের টাকা মারছে, ওর বাটাম চালান কি পরিমাণে হবে ওর ভাইবে চিনতে দেন কে। এই জন্য বলছি এটা অগা মগা বলদাসী দিয়ে, কি কথা কর না, এটার মতো অগামগা দুনিয়া তার একটাও নাই, ওর মতো অগামগা দুনিয়াত নাই। সর্বনাশ, ও কি করছে, জীবনটাকে শেষ করে ফেলছে। আহা, ছেলে সন্তানের জন্য জীবনটাকে বরবাদ করছে। নিজের নফসের সাথে জুলুম করেন না, নিজের নফসের সাথে জুলুম করেন না, একে হত্যা করেন না, শেষ করে দিয়েন না, ধ্বংস করে দিন, একে টিকিয়ে রাখেন। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। জাহান্নাম আছে, আযাব হবে। আল্লাহ বলছেন হাবিব উম্মতকে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওরা যেন ওই গায়েবের উপর বিশ্বাস করে। কবরে আযাব হবে, ও যেন বিশ্বাস করে। আমি কবরে প্রশ্নবিদ্ধ করব, যেন বিশ্বাস করে। ফেরেশতা আসবে, বিশ্বাস করে। মুনকার নেকির আছে, কিরামান কাতিবিন আছে, বিশ্বাস করে। আজরাইল যাবে, বিশ্বাস করে। হাবিব উম্মতকে বলেন এগুলি যেন বিশ্বাস করে। হাসর কায়েম হবে, মেহশর কায়েম হবে, আল্লাহর আদালত বসবে, মালিক ইয়াউমিদ্দিন, আমি রব হব, বিচারক। আমি হাবিব উম্মতকে বলেন সেজন্য বিশ্বাস করে, সেজন্য বিশ্বাস করে। শুধু বিশ্বাস করলে হবে না, কলিজাতে যেন এটাকে দায়েম কায়েম করে, পরিপূর্ণ ইয়াকিন দিয়ে যেন বিশ্বাস করে। যারা বিশ্বাস করবে তারা সফল কাম, যারা বিশ্বাস করবে তারা সফল কাম। মরতে তো হবেই, আল্লাহর কাছে অসহায়। আমি বারবার করে বলছি, প্রমাণ দিয়ে দিছি, আমরা আল্লাহর কাছে অসহায়, আল্লাহর কাছে অসহায়। আমার চোখটাও আল্লাহর নিয়ন্ত্রণে, আমার চোখটাও আল্লাহর কাছে অসহায়। আমার রিজিকটাও আল্লাহর নিয়ন্ত্রণে, আমি আমার রিজিকের জন্য আল্লাহর কাছে অসহায়। আমার পানির জন্য আমি আল্লাহর কাছে অসহায়। আমার আগামী সময়ের জন্য আমরা আল্লাহর কাছে অসহায়। উনি যাহা বরাদ্দ করছে তাহা হবে, এর বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর কাছে চলে যাব, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। বুঝে যাওয়াটা জরুরি, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, বুঝে যাওয়াটা জরুরি। যেই দিন আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন, আপনার দলের নেতা, আপনার দলের ব্যক্তি, আপনার মতের ব্যক্তি, আপনার এলাকার নেতা বা আপনার ব্যক্তি, আপনার লোক, আপনার আত্মীয়, আপনার এসপি, আপনার ডিসি, আপনার প্রশাসক, আপনার এলাকার সম্ভ্রান্ত, আপনার লন্ডনী, আমরা আমেরিকানি, আপনার সৌদিয়ান, আপনার এই সেই, কেউ কিচ্ছু করতে পারবে না। আপনার হিসাব আপনাকে বুঝে দিতে হবে, আমার হিসাব আমাকে বুঝে দিতে হবে।
আমার হিসাব আমাকে রব্বে করিমের দরবারে বুঝে দিতে হবে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি ক্ষমা চান। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাকড়াও করেন না, আল্লাহ আমাদেরকে ধরেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব মজবুত এবং শক্ত ধরা, অবশ্যই শক্ত ধরা। কারণ শক্ত ধরা না হলে আজরাইল থেকে ফিরে আসতে পারতেন। কি কথা কন না কেন, জোরে বলেন। যদি শক্ত ধরা না হতো তাহলে আজরাইল থেকে ফিরে আসতে পারতেন। যদি শক্ত ধরা না হতো তাহলে কবর থেকে উঠে আসতে পারতেন। আমরা যারা মুসলমান আছি সারা পৃথিবীতে, আমাদের এক আকীদা, এক বিশ্বাস, এক মতবাদ, আমাদের রব একজন। কথা ঠিক কিনা? আমাদের রব কয়জন? একসাথে বলেন, কয়জন? এতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নেই। আমাদের রব একজন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, তো বলছিলাম যে প্রত্যেক ধর্ম তার বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। আমরা যারা ইসলাম কবুল করেছি আমরাও একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আমাদের একটা বিশ্বাস আছে। এই বিশ্বাসের নাম হচ্ছে, আরবিতে বলে আকীদা। এই আকীদা আমাদের কি কি বিশ্বাস হবে সেটা নিরূপণ করেছেন আল্লাহ এবং তার রসুল এবং সাহাবায়ে আজমাইন। প্রিয় নবী বলতেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল শুধু জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেহেশতি দল কারা? তখন সাহাবে আল্লাহ রসুল বলেন, মা আনা আলিহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবে কেরাম যেই মতে, যেই পথে, এই মতে, এই পথে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি। একসাথে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন প্রশ্ন, আমাদের দেশে যারা শিয়া, রাফেজি, খারেজি, মুতাজিলা, জবারিয়া, এরপরে আহলে মুজাসসিমা, লামাজহাবি, বাংলাদেশের যত ধরনের এরকম সারা পৃথিবীতে, ওয়ার্ল্ডে বিভিন্ন গ্রুপ আছে আমাদের মুসলিমদের ভিতরে, সবাই বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সঠিক পথে আছি। আসলে মূলত সঠিক পথে কে? আমি 1000 দলিল দেব না, আমি 1 মিনিটে সব উত্তর দেব। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা আমাইনুদ্দিন আজমিরি সেঞ্জুরি চিশতি, হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারি, হজরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, শাহজালাল ইয়ামানি মুজাররিদি এবং হজরত ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম আহমদ, ইমাম মালিক, ইনারা সহ ওনাদের সিলসিলাতে, ওনাদের মতাদর্শে, ওনাদের বিশ্বাসে, ওনাদের পথে যারা আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাকি বাহিরে যা আছে সব বেদাতি। বলে হুজুর কিভাবে? বলে দিই। যদি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বেহাক হন, তাহলে তিনি আল্লাহর সাথে ৯৯ বার স্বপ্নে কথা বলতে পারেন না। যদি ইমাম মালিক বেহাক হন, তাহলে তিনি ১০০ বার আল্লাহ রসুলের সাথে স্বপ্নে কথা বলতে পারেন না। যদি ইমাম আহমদ ইবনে হাম্বল বেহাক হন, তাহলে ৮০ বার আল্লাহ রসুলের সাথে স্বপ্নে তার দিদার হয় না। ইমাম শাফিঈ যদি বেহাক হন, তো দজলা নদীর উপরে লক্ষ মানুষের সামনে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারতেন না। যদি খাজা হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বেহাক হয়ে থাকেন, তাহলে পৃথিবীর বড় বড় আইম্মে কেরাম তার জীবনীর উপর কিতাব লিখতে পারে না। যদি খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্জুরি বেদাতি এবং বেহাক হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন তিনি এক মুষ্টি মাটি আজমির থেকে পানিপথে নিক্ষেপ করতে পারতেন না। যদি হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বেহাক হয়ে থাকতেন, তাহলে তার নকশবন্দি তরিকা আজও পৃথিবীতে থাকে না। যদি হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি বেহাক হয়ে থাকেন এবং বেদাতি হয়ে থাকেন, তাহলে আজকে তিনি সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাসার ভিতরে নামাজ পড়তে পারেন না। যদি হুজুর হজরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি বেদাতি বেহাক হয়ে থাকেন, তাহলে জাই নামাজ বিছায়া সুরমা পার হতে পারতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমি হাজার দলিলের এক কথায় এক বাক্যে বলে দিলাম। এর অর্থ হচ্ছে আমরা আকাবির আউলিয়া বুজুর্গ আতকিয়া নুজাবা উলামা ফুদালা যারা ছিলেন তারা সব আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জামাত নাজাতি জামাত, এই জামাতি হকের জামাত। এর বাহিরে যত মতবাদ পৃথিবীতে আসছে সব ভ্রান্ত ভ্রান্ত ভ্রান্ত, ভুল 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 মতবাদ, সব ভ্রান্ত ভুল মতবাদ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। পৃথিবীতে বহু মতবাদ এসেছে, বহু মতবাদ আছে, বহু মতবাদ থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। ৭৩টা মতবাদের মধ্যে একটা মতবাদ জান্নাতি, বাদ বাকি ৭২ মতবাদ জাহান্নামী। এর অর্থ হচ্ছে ৭২ মতবাদ একটা মতবাদকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহর নবী বললেন কিয়ামত পর্যন্ত এই মতবাদ টিকে থাকবে। কোরআন আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার রব বলতেছেন, হে আমার বান্দারা শোনো, কিয়ামত পর্যন্ত আমার এক জামাত উম্মাত হকের উপরে টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত আমার এক জামাত উম্মাত হকের উপরে টিকে থেকে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। একসাথে বলবো না মারহাবা? কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এই জামাত হকের উপরে টিকে থাকবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। সারা পৃথিবীতে বহু মতবাদ এসেছে, সব মতবাদ থাকবে, হয়তো কোনো মতবাদ ধ্বংস হবে, কিন্তু আমার রসুলের দেওয়া মতবাদ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কখনো ধ্বংস হবে না। আমার নবীর সাম্রাজ্য কিয়ামত পর্যন্ত চলবে, এই সাম্রাজ্য কখনো ধ্বংস হবে না। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার এক জামাত উম্মত কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। আমরাও আল্লাহর দিকে ডাকি, খাজা বাবা আজমিরও আল্লাহর দিকে ডেকেছেন। উনি একা যেইভাবে ডেকেছেন আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সেইভাবে পারি নাই। উনি একা ৯০ লক্ষ মানুষকে কালেমার দিশা দিয়েছেন। উনি একা যা করেছেন এই উপমহাদেশের বর্তমানে ৭৫ কোটি মুসলমান আমরা তা পারি নাই। হুজুর শাহজালাল আমিনী মুজাররিদি একা যা করেছিলেন আমরা এই উপমহাদেশে বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে প্রায় ২০ কোটি মুসলমান আমরা তা পারি নাই। শাহজালাল আমিনী মুজাররিদি একা যা করেছে, কথা ঠিক কিনা? উনি একা যা করেছে আমরা ২০ কোটি মুসলমান তা পারিনি। এই জন্য এই জামাত ওনাদের আদর্শগত মতাদর্শ ভিত্তিক যে জামাত আছে এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এবং তারা ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালোর দিকে ডাকবে। ১ নম্বর সহি বিশুদ্ধ ঈমানের দিকে। ২ নম্বর ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সব নিকৃষ্ট খারাপ ফায়সা কুকর্ম এবং বদ আকীদা থেকে মানুষকে ফিরিয়ে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করবে। এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আল্লাহর কোরআনের ভাষ্য। তো আল্লাহ আমাদেরকে সেই জামাতের অনুসারী করছেন। এই জন্য একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এটা কার দয়া? একসাথে বলতে হবে কার দয়া? আল্লাহর দয়া। যে আল্লাহ আমাদেরকে গোমরা বানান নাই, পথভ্রষ্ট বানান নাই, ওই জামাতের অধিকারী হিসেবে আল্লাহ, অনুসারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করছে। এটা আমাদের ভাগ্য। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে সূরা বাকারার প্রথম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনার দিকে চলে যাব। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পৃথিবীতে কারা সফল কামাবে? পৃথিবীতে কারা সফল কামাবে?
রব্বুল আলামিন আমাদেরকে সফল কাম করা হবে আল্লাহ শিখিয়ে দিলেন। কে সফল কাম হবে, কারা সফল কাম হবে? আমরা সবাই ব্যবসার জন্য সফল হতে চাই, চাকরির ক্ষেত্রে সফল হতে চাই, মাদ্রাসার ক্ষেত্রে সফল হতে চাই, প্রতিষ্ঠানিক ক্ষেত্রে সফল হতে চাই, রাজনৈতিক ক্ষেত্রে সফল হতে চাই, ব্যবসায় সফল হতে চাই, উপার্জনে সফল হতে চাই, বিয়ে থায় সফল হতে চাই, লেনদেনে সফল হতে চাই। দুনিয়াতে আমরা চাই সবাই সফল হব, সফল। এখন আল্লাহর কোরআন অনুযায়ী পৃথিবীতে কারা সফল হবে এটা আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আমরা চাই সবাই সফল হই। আমরা বক্তার জীবনেও চাই বক্তা সফল হতে চাই। আমি হারামাইন এবছর হজে হারামের কবুতর চত্বরে বসে হারাম থেকে বেরোচ্ছি, তো একজন বক্তার সাথে আমার দেখাল, এক ভাইয়ের সাথে। তো তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, ফরিদি ভাই আপনার আলোচনা শুনি। আমি বললাম মাশাআল্লাহ। তো দুজন একসাথে এই কবুতর চত্বরে বসলাম। তো বসে বসে গল্প করতেছিলাম, হেরেমের দিকে তাকাই, খুব ভালো লাগতেছিল। এশার নামাজ পড়ে বের হয়ে আমরা ওখানে বসে বসে কথা বলতেছি। তো বলতেছে, ভাই বক্তার জীবনে সফল কিভাবে হওয়া যায়, কিভাবে মার্কেট পাওয়া যায়, আমার বলতেছে। তা আমি মুস্কি হাসিতে বললাম, ভাই অনেক বেশি জনপ্রিয় হতে চান না? কাহা? তা বললাম যে আচ্ছা শোনেন। আমি বললাম শোনেন, বক্তা যে বিষয়ের উপরে আলোচনা করবে বক্তাকে সেই বিষয়ের উপরে আমল থাকতে হয়, সেই বিষয়ের উপরে তাকে এখলাস থাকতে হয় এবং বিশুদ্ধ আমল থাকতে হয়। তা না হলে সে সাকসেস হতে পারে না। এটা আমার সারা জীবনের অভিজ্ঞতা। আমার যে বক্তা যে বিষয়ের উপরে আলোচনা করবে সেই বিষয়ের উপরে তাকে একিন থাকতে হবে, আমল থাকতে হবে। তা আমি তাকে বুঝাইলাম যে এইভাবে আপনি যদি সফলতা চান, তো পৃথিবীতে সবাই সফল হইতে চায়। দেখেন বক্তব্যের জীবনে অনেকে সফল হইতে চায়, যে ভালো বক্তব্য কিভাবে দেওয়া যায়, ভালো বক্তব্য কিভাবে দেওয়া যায়। তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তা আল্লাহ আমাদেরকে শিখাইলেন যে তোমরা পৃথিবীতে এবং হাসরে কিভাবে সফল হবা। আল্লাহ শিখাইলেন প্রথম নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়েবের উপর বিশ্বাস করো। এখন গায়েব কি? যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায় না, এটার নাম হচ্ছে গায়েব। যেমন আগামীকাল আপনার জীবনে কি আসতেছে আপনি নিজে জানেন না, আমি জানি না, পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী জানে না, পারমাণবিক বিজ্ঞানী জানে না, পদার্থবিদ জানে না, রসায়নবিদ জানে না, নোবেল যারা দেয়, যে সমস্ত বিষয়গুলির উপরে দেয় সেই সমস্ত বিষয় যারা পর্যবেক্ষণ করে তারাও জানে না, মার্কিন প্রেসিডেন্টও জানে না, এবং রুশিয়ান প্রেসিডেন্টও জানে না, চাইনিজ প্রেসিডেন্টও জানে না আগামী মুহূর্তে তার ভাগ্যে কি আছে। মক্কার ইমাম জানে না, মদিনার ইমাম জানে না, আমরা কেউ জানি না আগামী মুহূর্তে আমাদের ভাগ্যে কি আছে। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছে অসহায়। আসতে বলেন কেন, জোরে বলেন। আমরা সবাই কার কাছে অসহায়? জোরে বলেন, কার কাছে? আরো এই বছরে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে আমেরিকারে, যে তুমি যতই পারমাণবিক 2-4টা বোমা বানায় লাফালাফি করো, 4টে ক্ষেপণাস্ত্র বানায় লাফালাফি করো, 10টা বোমা বানায় বিমার বানায় লাফালাফি করো, 20 লক্ষ সৈন্য নিয়ে লাফালাফি করো, আমি তোমার দেশে আগুন ধরাই দিলাম, তুমি পারলে নিয়ে বাবা। আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে জোরে জোরে। মালিক কে? ক্ষমতা কার হাতে? এই যে চেষ্টা করলো আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। আল্লাহ বলে দিলেন, আমার ফয়সালার আগ পর্যন্ত তোরা যত পানি ঢালিস আর ওষুধ ছিটাস, যত বিমান দিয়ে লোক দিয়ে চেষ্টা করিস, কাজ হবে না। আমি যেই দিন নিভাবো সেই দিন নিববে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল, তোমার যতই ক্ষমতা থাকুক আমি আল্লাহর কাছে তুমি অসহায়। এটা বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হুজুর, সফলতা আনতে হলে উম্মতকে বলেন সে যেন গায়েবের উপরে বিশ্বাস করে, আমি মালিক, আমি আল্লাহ এক, লা শারীকা লা, লা শারীকা লা, লা শারীকা লা, আমি আল্লাহর কোনো শরীক নাই। আপনার উম্মতকে বলেন বিশ্বাস করতে, মানতে বলেন। আল্লাহুস সামাদ,
আমি আল্লাহর কোনো আমি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেই না, জন্ম নেই নাই। বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। বলে দেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, শুরু নাই, শেষ নাই, মধ্য নাই, মাঝখান নাই, অতীত নাই, বর্তমান ভবিষ্যৎ। আমি আল্লাহর কিচ্ছু নাই। আমি অতীত সৃষ্টি করেছি, বর্তমান ভবিষ্যৎ আমি সৃষ্টি করেছি, কাল সৃষ্টি করেছি। আমি আল্লাহ আধার আলো সৃষ্টি করেছি। আমি আল্লাহ দিক সৃষ্টি করেছি, ডান বাম, সামনে পিছে, উপরে নিচে, দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ আমি আল্লাহ সৃষ্টি করেছি। এইগুলি থেকে আমি আল্লাহ মুক্ত। একসাথে বলেন আল্লাহু আকবার। উম্মতকে বলেন এগুলি বিশ্বাস করার জন্য। আমাদের দেশে একদল আছে আমিন, আছে না ভাই? এদের বিশ্বাস হলো আল্লাহর আকার। বাংলাদেশে আর একটা ভণ্ড আছে, এটার নাম দেওয়ানবাগি। এতরও আকিদা আল্লাহ আকার। তার বই আছে, আমি বই পড়ছি। আরও নেস্টিক কিছু আকিদা আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, দোয়া করে বলে আমিন। খুব নেস্টিক আকিদা। যেমন লালন আছে না, লালন ফকির চিনেন তো আপনারা? তাদের একটা মতবাদ আছে। এই ফকিরি মতবাদে একটা মতবাদ আছে। তাদের মতবাদ আমি আপনাদেরকে শোনাই। তাদের মতবাদ হল মানব ধর্ম। তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, ফিকির করে না। তারা গান বেড়ায় আর খালি আমরা মানব ধর্ম পালন করি। মানব ধর্ম, মানব ভজ, মানব। এই জন্য তারা গুরুরে সেজদা দেয়, গুরুরে পূজা দেয়, মানে ওই গুরু পূজা আর কি। আমি নাম দিয়েছি গরু পূজা। গুরু পূজা এটা হচ্ছে গুরু পূজা। তারা ওই গুরুরে সেবা দেয়, গুরুরে ভক্তি দেয়, গুরুরে সেজদা দেয়। এই গুরু যা কয় তাই মানে আর কি। গাঁজা মাজা খায়, নামাজ কালাম নাই, নাম মুসলমান কিন্তু কাজে মুসলমানিত্ব নাই। তাদের একটা মারাত্মক মতবাদ হচ্ছে, দেখেন, যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি খুদা হয়। আসতে বলেন কেন? আরো জোরে বলেন। সূরা ইখলাসের সাথে একেবারে সাংঘর্ষিক কথা। কন না কেন? আল্লাহর কোরআনের সাথে যুদ্ধ। কোরআনে রব বলে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আর সে মুর্শিদ রে, রসুল রে, খোদারে এক জায়গায় কইরা এই তারা তাদের গুরুরে মনে করে এটি রসুল, এটি খুদা, এটি মুর্শিদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। এটা হচ্ছে লালন ধর্ম। এটা একটা নিকৃষ্ট, ন্যাক্কারজনক মতবাদ প্রতিষ্ঠিত করে দিল। ঢোল পিটে গান বেড়াইয়া প্রতিষ্ঠিত করে দিল। আমাদের দেশের কিছু আজারে বাজারে পীর আছে, আজারে বাজারে পীর। তারা এরকম মাজার টাজার বানায় বাসর ঘরের মতো সাজাইয়া, এরপরে ঢোল ডগর পিটাইয়া নাচে টাচে, গান টান গায়, গাঁজা মাজা খায়, আর এই ফিরালি ব্যবসা, নাচে বাসে এগুলো করে। এদের ওই লালন ধর্মের মতো তাদের ধর্ম। হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন। এরাও নিকৃষ্ট মতবাদ, বেদাতি, নিকৃষ্ট বেদাতি। কথা বলেন ঠিক না বেটি? এগুলো কুফরি মতবাদ। একসাথে বলেন কি মতবাদ? কুফরি মতবাদ। ওর তো মুসলমান তো হিসাব, আহলে সুন্নাত ওয়াল জামাত তো পরের হিসাব। মুসলমান কিনা এটা হলো সন্দেহ। নামাজ পড়ে না, কতটি আছে রোজাও রাখে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নিকৃষ্ট মতবাদ। তাদের মতবাদ হচ্ছে আল্লাহ আকার, আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, আল্লাহর মাথা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ আকার। অথচ আল্লাহ কোরআনে বললেন লাইসা কামিসলিহি শাইউন, আমি রবের সাথে কোনো মিসাল হবে না, আমি নিরাকার। আল্লাহ কাল থেকে মুক্ত, আল্লাহ অভাব থেকে মুক্ত, আল্লাহ দিক থেকে মুক্ত, আল্লাহ শুরু থেকে মুক্ত, আল্লাহ শেষ থেকে মুক্ত, আল্লাহ মধ্যম থেকে মুক্ত, আল্লাহ অতীত থেকে মুক্ত, আল্লাহ দৈর্ঘ্য থেকে মুক্ত, ব্যাস থেকে মুক্ত, ব্যাসার্ধ থেকে মুক্ত, ওজন থেকে মুক্ত, আল্লাহর উপর নিচ থেকে আল্লাহ মুক্ত। এই জন্য আল্লাহ কোনো মেসাল হবে না। সব সৃষ্টি আকার, একমাত্র আমার আল্লাহ হলো নিরাকার। কথা বলেন ঠিক কিনা? সব সৃষ্টি কি? আকার।
এটা কি নিরাকার না আকার? এটা দৈর্ঘ্য প্রস্থ আছে কি নাই, শুরু আছে কি নাই, শেষ আছে কি নাই, এটা জায়গা দখল করছে কি না, ওজন আছে কি না, আছে। তাহলে এটা কি নিরাকার না আকার? তাহলে এটা যদি আকার হয় তাহলে পৃথিবীর সমস্ত সৃষ্টি আকার এবং তার অস্তিত্ব আছে, এই সৃষ্টি বোঝা যায়। যদি বলেন বাতাস, হ্যাঁ বাতাস আপনি ধরলে তার ওজন মাপ করা যায়, বাতাসেরও ওজন মাপা যায়, বাতাসেরও ওজন মাপা যায়। আলো ধরে দেখতেছেন, আলো দেখা যায়, কিন্তু আমার রব তিনি দেখা থেকে মুক্ত। পৃথিবীর কোনো চোখ তাকে আয়ত্ত করতে পারে না, পৃথিবীর চোখের রাডারের ভিতরে সে আমার রব ধরা পড়ে না, দুনিয়াতে আল্লাহ দেখা যায় না। তাহলে রসুল মেরাজে দেখছেন কেন? রসুলকে লৌহুকিল আলা তিনি আল্লাহ দয়া করে তার রসুলকে দিদার দিয়েছেন। কথা বলেন আল্লাহু আকবার। তাও নবী বলছেন ফি হাসানি সুরতি, আমি উত্তম সুরতে দেখেছি, সুন্দর সুরতে দেখেছি। আল্লাহ সুরত ধরে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, কিন্তু আকারে সীমাবদ্ধ না। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লাহ কখনো আকারে সীমাবদ্ধ না। এটা একটা ন্যাস্টিক আকিদা, ভ্রান্ত মতবাদ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার বাইরে। মানব রচিত বানানো একটা মতবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে দিল। শোনেন, আমাদের দেশে পৃথিবীতে মতবাদ শুধু এই এমনি এমনি মতবাদ, বিভিন্ন বাতিল মতবাদগুলি রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি দেখেন ফাতিমীয় সাম্রাজ্য, শিয়া মতবাদ, এই শিয়া মতবাদ ফাতিমীয় সাম্রাজ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক কারণে এগুলি প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে আজকে ইরান পুরা অঞ্চলটা শিয়া অধ্যুষিত। রাজনৈতিক কারণেও মতাদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আমরা খুব ভয়াবহ পরিস্থিতির শিকার, এখন খুব ভয়াবহ পরিস্থিতির শিকার। মুসলিম আগামী দিনের জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ভয়াবহ পরিস্থিতির শিকার, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সবাই চেষ্টা করবে এটাকে বাতিল করে দেওয়ার জন্য, কিন্তু পারবে না।